হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। টাইম অ্যান্ড ওয়ার্কের ওপরে কনসেপ্ট বুস্টার সিরিজের যে সিরিজটা আমাদের চলছে, টাইম অ্যান্ড ওয়ার্কের অলরেডি 5টা টাইপ তোমাদের আমি করিয়ে দিয়েছি এবং রিসেন্ট কোয়েশ্চেন সমেত যে অঙ্কগুলো পরীক্ষায় আসছে রিসেন্ট 2023-24 সালে এসেছে এবং ওই টাইপের বাইরে কোয়েশ্চেন আসা খুব মুশকিল। একদম যে কটা টাইপ পরীক্ষায় আসছে সেগুলোই করিয়েছি। আজকের একটা খুব ইম্পর্টেন্ট টাইপ করাবো, যেটা হলো এফিসিয়েন্সি দিয়ে আমরা অঙ্ক করব এবং তোমরা দেখতে পাবে যে কত সহজে, কত সোজা পদ্ধতিতে অঙ্কগুলো করা যায় পরীক্ষার সময়, কত তাড়াতাড়ি নামিয়ে আসতে পারবে অনেক বড় বড় অঙ্ক। সেই প্রসেস তোমাদের শিখতে হবে। দেখো কি বলেছে, এ অ্যান্ড বি সিজিএল মেন্স 2019-এ এসছে এই কোয়েশ্চেনটা। এ অ্যান্ড বি এই ধরনের অঙ্কগুলো আরও রিসেন্ট পরীক্ষায় এসেছে। আমি এই কোয়েশ্চেনটা নিয়েছি তার কারণ যে এইগুলো ওই এফিসিয়েন্সির একটু মজার অঙ্ক, করতে খুব সুন্দর লাগবে। A and B can do a piece of work in 18 days. B plus C can together do it in 30 days. If A is twice as good as workman and C, তার মানে A এর efficiency C এর ডাবল, তাহলে find in how many days B alone can do the same work. তাহলে দেখো কি বলে দিয়েছে আমাকে, A আর B একটা কাজ করে 18 দিনে, B plus C একটা কাজ করে 30 দিনে। একটা কন্ডিশন আমাকে কি বলে দিয়েছে, A equals to 2C, তাহলে জানতে চাইছে বি একা কাজটা করলে কদিনে করবে। তাহলে তোমরা জানো যে সবার প্রথম টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে আমাদের কি করতে হয়, টোটাল ওয়ার্ক বার করে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সিগুলো বার করতে হয়, ঠিক আছে। তাহলে একদিনে কটা করে কাজ করে এ আর বি আর বি প্লাস সি একসঙ্গে, সেটাকে বার করে নেব। তাহলে 18 আর 30-এর এলসিএম করবো আমরা সবসময়, করলে পরে টোটাল ওয়ার্ক বেরোবে, মানে টোটাল ওয়ার্ক হয়ে গেল আমার 90। এবার এই 90কে 18 দিয়ে ভাগ করলে কত হয়, 5 হয়, আর 90কে 30 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়। তাহলে এখান থেকে আমি কি জানতে পারলাম যে এ আর বি দুজনে একসঙ্গে একদিনে 5টা কাজ করে, আর বি আর সি দুজনে একসঙ্গে একদিনে 3টে কাজ করে, ঠিক আছে। আমরা এ এর এফিসিয়েন্সি মানে এ একদিনে কটা কাজ করে, বি একদিনে কটা কাজ করে, সি একদিনে কটা কাজ করে, এগুলো জানি না। আমরা কি জানি, এ আর বি একসঙ্গে একদিনে 5টা কাজ করে, আর বি আর সি একসঙ্গে একদিনে 3টে কাজ করে। আবার আরেকটা আমাদের কাছে কন্ডিশন কি বলে দিয়েছে, যে সিটাকে আমি যাই নেব, এটা তার ডাবল হবে এফিসিয়েন্সি, মানে সি একদিনে যে কটা কাজ করবে এ তার ডাবল কাজ করবে। তাহলে আমাদের কি করতে হবে, দেখো সব থেকে সোজা পদ্ধতি এফিসিয়েন্সি করার, আমাদের এখানে এফিসিয়েন্সিগুলো ধরতে হবে। কিভাবে ধরবো, সবার প্রথম যদি আমি ধরি যে সি এর এফিসিয়েন্সি 1, তাহলে সি এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে এ ইকুয়াল টু 2C, তাহলে এ একদিনে কটা কাজ করবে, 2টো কাজ করবে। সি যদি একদিনে একটা কাজ করে, এ সি এর ডাবল এফিসিয়েন্ট, তাহলে একদিনে 2টো কাজ করবে। তাহলে আমি যদি সিটা এখানে 1 ধরি, ভালো করে বোঝো, তাহলে আমার এখানে এটা কত ধরতে হবে, এটা 2 ধরতে হবে, এবং বি প্লাস সি টোটালটা 3 আনতে হবে, এ প্লাস বি এই টোটালটা 5 আনতে হবে। তাহলে এটা যদি আমি 1 ধরি, তাহলে বি আমাকে কত ধরতে হবে, 2 ধরতে হবে, 1 আর 2 তবেই 3 হবে। তাহলে বি তো আর চেঞ্জ হবে না, তাহলে বি যদি এখানে 2 হয় তাহলে বিটা এখানেও 2 ধরতে হবে। তাহলে 2 আর 2 5 আসছে না, 2 আর 2 4, 5 আসছে না, তার মানে আমরা সিটা 1 ধরলে হবে না। তাহলে নেক্সট আমরা সিটা কি ধরতে পারি, সিটাকে আমরা 2 ধরতে পারি। তাহলে সি যদি 2 ধরি, এ কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে দেখো আবার যদি আমি করি, সিটাকে যদি আমি 2 ধরি, তাহলে এ কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, কারণ এ ইকুয়াল টু 2C। আচ্ছা, সি যদি 2 ধরি, তাহলে 2 মানে কি, 3 করতে গেলে বি কত ধরতে হবে, 1 ধরতে হবে। বি যদি এখানে 1 ধরি, তাহলে এখানেও 1 ধরবো। তাহলে দেখো 2 আর 1 3 মিলে গেল, 4 আর 1 5 মিলে গেল। তার মানে এবারে আমরা সির ভ্যালুটা, এর ভ্যালুটা ঠিক ধরেছি, কারণ দুটো কন্ডিশনে আমার ম্যাচ করে যাচ্ছে। ব্যাস, কাজ শেষ আমার। বি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল, 1 হয়ে গেল, মানে বি একদিনে একটা কাজ করে। তার মানে টোটাল কাজ কটা, তাহলে টোটাল কাজ হচ্ছে 90টা। তাহলে বি একা যদি কাজ করে তাহলে পুরো কাজটা করবে 90/1, মানে 90 ডেজে। বলো, সোজা লাগলো না? তাহলে এই এফিসিয়েন্সির অঙ্কগুলো অন্য আরও বেশ অনেক রকম অঙ্ক এখানে আছে, যেখানে মানে এই
একই পদ্ধতিতে আরও অনেক অঙ্ক আছে। তো আমি চেষ্টা করব তোমাদের এফিসিয়েন্সির আরও কিছু অঙ্ক আলাদা একটা ভিডিও করে দেওয়ার, যে এফিসিয়েন্সি দিয়ে কী কী কোয়েশ্চেন আসে, তাহলে সবকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করলে তোমাদের জিনিসটা আরও সরবড় হয়ে যাবে। তো এখানে ব্যাপারটা কি হলো, এটা তাদের থেকে একটু বেশি ইন্টারেস্টিং, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই যে সিটা 1 ধরলাম, প্রথমে 2 ধরলাম, এটা দিয়ে ইকুয়েশনগুলো ম্যাচ করে যায়, কিন্তু এই অঙ্কটা প্রথমবারে ম্যাচ করলো না, তাহলে আমাকে 1 না ধরে 2 ধরতে হলো। তাহলে সি যদি 2 ধরি, এ হয়ে গেল 4, 4 এর আগে 5 মিলে গেল, 2 এর আগে 3 মিলে গেল, তার মানে বিটা 1 হলো। বিটা 1 হওয়া মানে আমরা ঠিক ধরেছি, তাহলে বির এফিসিয়েন্সি 1 মানে একদিনে একটা কাজ করে, মানে 90টা কাজ কদিনে করবে, 90 মানে 90 ডেজ, তাহলে বি একা কদিনে করবে, 90 দিনে করবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে, যেরকম নিয়ম তোমরা জানো এটা সিজিএল মেন্স 2018-তে এসেছে, এটাও একই রকম ভালো অঙ্ক, ওরকমভাবেই দিয়ে দিয়েছে যে এ আর বি, এ ইজ অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি অ্যান্ড সি, এ ইকুয়াল টু বি প্লাস সি বলে দিয়েছে। তার সঙ্গে কি বলে দিয়েছে, এ আর বি একসঙ্গে করো 36 দিনে, সি একা করো 60 দিনে, এ আর সি একসঙ্গে করো 10 দিনে, তাহলে বি করবে কদিনে। সেমভাবে ওর বসাবে, টোটাল ওয়ার্ক বার করবে, এফিসিয়েন্সিগুলো বসাবে, বসিয়ে ধরে ইকুয়েশনগুলো ম্যাচ করার চেষ্টা করবে। ম্যাচ করলে ওখান থেকে তোমরা বি পেয়ে যাবে, ভাগ করে দেবে। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা করে তোমরা অবশ্যই হোমওয়ার্কে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে অঙ্কগুলো আমার বোঝানো সার্থক হচ্ছে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ, গুড লাক।